মারে আয় আয় রে দেখ কত সুন্দর একটা গর্ত, আয় দেখে যায়। সন্তানকে মা বলে একটা ডাক দিছিলাম, মারে আয় দেখা যা কত সুন্দর গর্ত। সরকার আমার কন্যাটা গর্তের সামনে এসে দাঁড়াই গেলে যে সন্তান আমারে আদরের হাতে আমার ঘাম সাফ করছে, যে সন্তান আমারে দাড়ির ময়লার ঘাম সাফ করে দিচ্ছে, এই সন্তানটা যখন গর্তের সামনে এসে দাঁড়াই গেছে, আমি বাবা আমার কন্যার গলার উপরে জল্লাদের হাত বসায় ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাইছিলাম। কন্যাটা যখন গর্তের মধ্যে পড়ে গেছে, আমি উপর থেকে পাথরের চাকার মাটির চাকা গুলা জোরে জোরে মারতেছিলাম। পাথরের আঘাতে সন্তানটা থেকে বলেছিল, ও বাবা জীবনে আব্বা বলে তোমার একটা ডাক দিব না, আব্বা তোমার জীবনে আব্বা কয়েকটা ডাক আমি আর দিব না। তুমি যে দেশে থাকো দেশে আমি থাকবো না, বহু দূর চলে যাবো, দেশান্তর হয়ে যাব, আর জানটা ভিক্ষা দাও। কন্যাটা ডেকে ডেকে কেঁদে কেঁদে আমাকে এই কথা বলেছিল, যে দেশে তুমি থাকো দেশে আমি থাকবো না, জীবনে তোমাকে আব্বা বলে একটা ডাক আমি দিব না, তারপরেও তুমি আমার জীবনটাকে ভিক্ষা দাও, বেঁচে থাকার স্বাধীনতাটুকু তুমি পিতার কাছে কন্যা হয়ে আমি চাই। সরকার আমি এমন পাষাণ নিজের কন্যাকে বেঁচে থাকার স্বাধীনতা আমি দিই, নিজের কন্যার বেঁচে থাকার স্বাধীনতাটুকু আমি বাবা হয়ে দেই নাই। সন্তানকে মাটি চাপা দিয়া অন্ধকার মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে চলে আসছিলাম। আমি এমন পাষাণ, ওগো সরকার এমন জালিমেরও কি ক্ষমা আছে নাকি? সরকার দো আলম নবী বলে, তোমার জুলুম যত বড়, রহমান গফফার মালিকের ক্ষমা তার চাইতে অনেক বড়। আসতে বলেন সুবহানাল্লাহ। তোমার জুলুম যত বড়, রহমান গফফার মালিকের ক্ষমা তার চাইতে আরো অনেক বড়।